আসসালামু আলাইকুম গাইস। আজকে একটি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যার চোখে আসছে আপনি একটু শেয়ার করে দিয়েন। এটা খুবই উপকারী একটি ভিডিও। কেন এই উপকারী ভিডিওটা আমি বলতেছি এবং আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে একটু ভিন্নধর্মী। সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে। এখন ফেসবুক মার্কেটিং এর কিছু বিষয় আছে। যারা আসলে ফেসবুক থেকে কোনো কিছু কিনতে চাচ্ছেন অথবা অনলাইনে কোনো কিছু কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। যদি আপনি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখেন, দয়া করে জাস্ট কয়েকটা মিনিট দেখেন ভিডিওটা। আমি এটুকু প্রত্যাশা আপনার প্রতি রাখতে পারি যে আজকের এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হবেনই। হ্যাঁ, যদি আপনার মনে এরকম কোনো চিন্তাধারা থেকে থাকে যে আপনি ফেসবুক থেকে কোনো প্রোডাক্ট কিনবেন কিংবা অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনবেন বা পূর্বে কিনেছেন, তবুও আজকের এই ভিডিওটা আপনি দেখবেন। সেটা হচ্ছে আজকের ভিডিও টাইটেল কিন্তু এগুলা থাকবে না। টাইটেল থাকবে যে আইফোন অর্ডার দিয়ে কেয়া লাখ সাবান পেয়েছে। আইফোন অর্ডার দিয়ে লাখ সাবান। বলে রাখি, ফেসবুকে যে মার্কেট প্লেস রয়েছে সেগুলোতে আহ, কতটুকু আসলে রিয়েল আর কতটুকু ফেক, এই বিষয়টা আমরা পর্যবেক্ষণ করাটা একটু টাফ হয়ে যায়। আর বর্তমান যুগে এআই বের হয়েছে। আর এই এআই দিয়ে আপনার মতো আমার মতো হাজার মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। শুরুতে একটা টপিক আমি বলে রাখতেছি, সেটা হচ্ছে আপনারা এখন ভিডিও দেখবেন যে আপনার বিশ্বস্ত একজন ইউটিউবার কিংবা একজন ব্যক্তি যিনি ভিডিওটা করতেছেন, যিনি বলতেছেন আপনাকে এই প্রোডাক্টটা আপনার হাতে দিবেন, যিনি বলতেছেন যে আপনি এই প্রোডাক্টটা কিনলে ঠকবেন না, যিনি বলতেছেন আপনি এই প্রোডাক্ট থেকে খুবই উপকৃত হবেন, আসলে ঠিক তিনিই বলতেছেন? এটা আসলে আপনার দেখার বিষয়, এটা পর্যবেক্ষণের বিষয়। সেটা হচ্ছে আমি নিজে কয়েকটি পেজ ব্যান্ড করেছি, কয়েকটি পেজকে রিপোর্ট দিয়েছি, কয়েকটি পেজ আমি শনাক্ত করে রেখেছি। ফেসবুকের কথা বলতেছি। অনলাইনে আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান সময়ে ফেসবুকে এই বিষয়টা খুবই বেশি প্রতারিত হচ্ছেন মানুষ, প্রতারণার স্বীকার করতেছে প্রতারকরা। এই বিষয়টা এড়িয়ে চলার লাগি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি ফেসবুকে আপনার বিশ্বস্ত একজন ব্যক্তির ভিডিও দেখা মাত্রই আপনি প্রোডাক্টটা অর্ডার করতে যাবেন না। তার আগে আপনি পর্যবেক্ষণ করে ফেলবেন। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমি গত পরশুদিন একটা ভিডিও দেখছি। ভিডিওটা হচ্ছে আমার খুবই ফেভারিট একজন ইউটিউবারের ভিডিও। উনি আবার বিভিন্ন প্রোডাক্ট অনেক সময় বিক্রি করেন। কন্টেন্ট ক্রিয়েটর, উনি আবার অনেক সময় অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করেন। এখন আমি একটা পেজ দেখছি ফেসবুকে, একটি পেজ দেখছি, উনি বলতেছেন যে এই প্রোডাক্টটা ক্রয় করবেন এত টাকা দিয়ে, যার মূল্যর অর্ধেক মূল্য কম। এখন এরকম কম মূল্য দেখে আমার নিশ্চয়ই প্রলোভন সৃষ্টি হয়েছে যে এই প্রোডাক্টটা আমি কিনে ফেলি, কারণ এখানে কম পাচ্ছি। আমি একটু ঘাটাঘাটি করার পরে দেখলাম উনি বলতেছেন ঠিকই, কিন্তু আমি যে বিশ্বস্ত ব্যক্তির কথা বলছি ওই ব্যক্তির এই পেজ নয়, পেজটা অন্য একজন ব্যক্তির। আর ওই পেজটা হচ্ছে একজন প্রতারকের। সে কি করছে, সে আমার বিশ্বস্ত ব্যক্তির ভিডিওটা সে ইউটিউব থেকে এনে সেটাকে এডিট করে, কিছু এডিট করে কথাবার্তা যেগুলো আছে, ভয়েস যেগুলো আছে, ভিডিওর ফেস যেটা, সবকিছু ঠিকঠাক রেখেছে। কিন্তু সে ভিডিওতে আরো কিছু এডিট করে ফেলছে, যেটা ফেসবুক কর্তৃপক্ষ এখন খুব একটা ইস্যু দেখায় না, বা ফেসবুক কর্তৃপক্ষ এখানে তারা কোনো গাইডলাইন্সকে এতটা জটিল ভাবে দেখছে না, বা এই ভিডিওগুলোকে নিচ্ছে না, যে কারণে ভিডিওগুলো ডিলেট হয় না। আর এই ডিলেট না হওয়ার কারণে প্রতারকরা এরকম ভিডিও দেখে, অর্থাৎ এরকম মানুষের ভিডিও দিয়ে তারা ওই ব্যক্তির ফেস ভ্যালুকে তারা বিক্রয় করছে, এই ব্যক্তির ফেস ভ্যালু দিয়ে তারা প্রতারণা করতেছে। যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমি যখন সোশ্যাল মিডিয়াতে আমি বেশ কতদিন যাবত আছি, ঠিক আছে, হয়তো আপনাদের পরিচিত ব্যক্তি না, কিন্তু আমি বেশ কতদিন যাবত আছি এবং সেগুলি নিয়ে আমি খুবই পর্যবেক্ষণ করতেছি। আমি পর্যবেক্ষণ করে দেখলাম এই ব্যক্তির এই পেজ নয়,
তিনি ঢুকাচ্ছেন, তিনি মানুষকে অনেকগুলো দেখছি আবার অনেকগুলো অর্ডার আছে। নিজে খুব সুন্দর, সুন্দর কমেন্ট আছে যে উনার কাছ থেকে আমি প্রোডাক্ট নিয়ে খুবই উপকৃত হয়েছি। আমি প্রোডাক্টটি পেয়েছি। এরকম কমেন্ট কিন্তু আছে। এই কমেন্ট গুলো আপনি যখনই পড়তে যাবেন তার মানে হচ্ছে কি আপনি বিশ্বাস করে ফেলবেন যে না ঠিক আছে উনি প্রোডাক্ট গুলা বিক্রি করতেছে এবং উনি ঠিক আছে রাইট মানুষ। কিন্তু আপনি জানেন না আপনার অজান্তেই উনার ব্যক্তি উনার হয়ে কমেন্ট করতেছেন। অথবা উনি অন্য একটি পেজ দিয়ে, অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে, অন্য একটি আইডি দিয়ে এখানে কমেন্ট গুলা করাচ্ছেন বা করতেছেন। আর এই কমেন্ট গুলো আমরা দেখার পরে আমরা ভাবছি যে উনি বিশ্বস্ত। আমরা কি করছি এখানে অর্ডার দিয়ে দিছি। অর্ডার দেয়া মাত্র কি আরেকটা বিষয় এখানে বলব। অর্ডার দেয়া মাত্র যে তারা প্রতারণা করে ফেলবে এরকম না। অর্ডার দেওয়ার পরে তারা কি করবে? আপনাকে ফোন দিবে। ফোন দিয়ে এমনভাবে আপনাকে প্রফেশনালি তারা কথাবার্তা বলবে। আপনি ভাববেন তো না ঠিক আছে, উনি তো খুবই চমৎকার মানুষ এবং উনি কারেক্ট মানুষ। এবং একটা বিষয় হচ্ছে যখন যদি আপনি একজন মানে সচ্ছল ব্যক্তি হন, যখন আপনি যখন ফোনটা ধরবেন হয়তো আপনার কাছে এমন মনে হবে যে আমি যে ব্যক্তির ভিডিও দেখছি উনি তো কথা বলতেছেন না। তখন তারা বলবে কি উনার অ্যাসিস্ট্যান্ট বলতেছে, উনি বিজি আছেন। উনার অ্যাসিস্ট্যান্ট আমি বলতেছি, তো আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। আ আপনি যে পরিমাণ আছে এর পরিমাণ অর্ধেক টাকাটা পে করেন অথবা সম্পূর্ণ টাকাটা পে করেন। তারপরে আমাদের কোম্পানির ব্যক্তি গিয়ে আপনার হাতে প্রোডাক্টটা তুলে দিবে অথবা ডেলিভারি ম্যান সেটা দিয়ে দিবে। ঠিক আছে? তো যখনই আপনি টাকা দিয়ে দিবেন তারপরে কি হবে? আপনাকে সে ব্লক করে দিবে কিংবা আরো যে স্কাম গুলো আছে সেগুলো সে শুরু করবে। অর্থাৎ এভাবেই আপনি, আমি এবং আমাদের মতো আপনার মতো অনেক মানুষ প্রতারিত হচ্ছে। তো এই প্রতারণা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আ সবচেয়ে মূল যে বিষয়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার দেওয়ার আগে আপনি যে বিষয়টা লক্ষ্য রাখবেন বা অবশ্যই লক্ষ্য রাখা প্রয়োজন সেটা হচ্ছে আপনি এভাবে অর্ডার দিবেন যেকোনো প্রোডাক্ট হোক সেটা হচ্ছে আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর, আপনি প্রোডাক্টটা দেখার পর আপনার পছন্দ হলে আপনি টাকা দিবেন। অন্যথায় আপনি প্রোডাক্টটা ফিরিয়ে দিবেন। এখানে আরেকটা বিষয় আমি যদি এরকম বলে ফেলি তাহলে কিন্তু শুধু ক্রেতার পক্ষে লাভ হয়ে যাচ্ছে কিন্তু বিক্রেতার পক্ষে এখানে এটা ক্ষতির বিষয় আছে। তাহলে এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি আপনার যে প্রোডাক্টটা অর্ডার দিবেন ডেলিভারি ম্যানকে আপনি ডেলিভারি ফিটা কিন্তু আপনি দিবেন। এরকম চলতেছে। আমি প্রায় অনেকগুলা বই অর্ডার দিছি। আরো বিভিন্ন আমি অর্ডার দিছি। এবং আমি নয় গোটা বাংলাদেশে অনেকেই অর্ডার দিচ্ছেন। এখানে কোনো প্রতারণার চান্স নেই বা প্রতারিত হচ্ছেন না। তো এই শর্তটা, এই বিষয়টা আপনি মাথায় রেখে আপনি অর্ডার দিবেন। ইনশাআল্লাহ আপনিও আর কখনো এরকম প্রতারণায় আপনি পড়বেন না এবং এরকম প্রতারণা থেকে আপনি মুক্তি পাবেন। তো আপনি যাতে প্রতারিত হন না, এজন্যই আজকের এই ভিডিওটা তৈরি। তো পরিশেষে এবং সবশেষে যে বিষয়টা বলতে চাচ্ছি, যদি ভিডিওটা থেকে আপনি উপকৃত হয়ে থাকেন বা আপনার কাছে মনে হয় যে এরকম ভিডিও আরো প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট করে নাইস ভিডিও অথবা গুড ভিডিও অথবা আপনি যে রিলেটেড ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বা পরবর্তী পরিবেশনায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।